ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের, তারা করে খায়। সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। এটা বললাম আমরা কি করেছি। এবার বিজেপি কি করেছে? মোদি বাবুরা বলছেন, মোদি বাবুর গ্যারেন্টি দেখেছেন, কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম, কোনো বিচার পাচ্ছিলাম না, এটা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি। মিথ্যে কথা বলে বিজেপি 100 দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না, গরিব লোককে 100 দিনের টাকা দেয় না। কোন মা বোন খেতে না পারলে 500 টাকা দেয় না। চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে, আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে। ঘুম থেকে উঠলেই ওনার মুখ, সকালে উঠলে ওনার মুখ, দুপুরে উঠলে ওনার মুখ, বিকেলে উঠলে ওনার মুখ, রাত্রে উঠলে ওনার মুখ। কি বলছে? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পান আপনারা? কি মা বোনেরা বিনা পয়সায় মোদি গ্যাস দিচ্ছে? তারা এত মিথ্যে কথা কেন বলবে? এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য? আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি, কিন্তু আমি মনে করি সেটা পাপ। কারণ যেটা বলবো সেটা করব। কথা রাখাটা মানুষের বড় ধর্ম, আর কথার খেলাফটা তাদের গেট আউট করে দেওয়া উচিত। 1000 কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আমি বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল নিচ্ছি, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর বাহবা নন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস তো দেয়নি, গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে। এটা নাকি ওদের গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি 420। ওদের গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন। মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন, ভাইরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন, বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি 420। বলেছিল সবাইকে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, পেয়েছেন? ইলেকশনের সময় কাউকে 2000 চক্রান্ত করার জন্য 5000 তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, চক্রান্ত করা। এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল। বাবা কি সুন্দর চলছে আমাদের দেশটা। আমি আপনাদের বলি, তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না, তার মানে এটাও নো গ্যারেন্টি, এটা হচ্ছে 420। মনে রাখবেন 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, পেয়েছেন? পাননি। নো গ্যারেন্টি 420।
বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, চাকরি তো দেয়নি। উপরন্ত আমার 26,000 টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল। মানুষ খেকো বাঘ দেখেছেন? মানুষ খেকো চাকরি খেকো বাঘ দেখেছেন? কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায়, সে বড় হয়ে যদি একটা চাকরি পায় সংসারটাকে দেখে রাখে, তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য মা বাবাকে দেখে রাখবার জন্য। অথচ দেখুন বললো বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে, নাচতে নাচতে বলছে দিন তাক দিন তাক তা। বোমা ফাটাচ্ছে বোমা। এদের আপনারা বিশ্বাস করেন? এক সময় সিপিএম কে দেখেছেন কত অত্যাচার করেছে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে, আপনাদের বলবার জায়গা আছে, আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন। আমি 1 দিন হোক 2 দিন হোক, এখন ধরুন ইলেকশন চলছে, কদিন বিজি আছি, আমি ঠিক দেখে নেব চিঠিটা কি লেখা হয়েছে। আর্জেন্ট হলে করে দেবো। আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে, সবটা যে করতে পারি তা তো আমি বলবো না, কিন্তু 99% যেটা করার হয়, যেটা করতে পারি সেটুকু করে দিই। তাহলে আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায়। জানেন তো কেন ঢুকতে দেয়নি? না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিল।